নতুন ইরানের প্রেসিডেন্ট হলো খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা হোসাইনি খামেনি। নতুন নেতা নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও সেনাপ্রধান যৌথভাবে এ পদের অধিকারী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত নিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান সহ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের কর্মস্থলে পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও ইতিবাচক আশ্বাস। বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিতের নির্দেশ। তেহরানে বাংলাদেশের কূটনীতিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রবাসীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শান্তির পথে থাকুক বিশ্ব। তথ্যমূলক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। শুরু হয়ে গেছে। নরসিংদীতে 15 বছরের কিশোরীকে ধর্ষণ করে বিএনপি নেতা নুরা ও তার দলবল। বিচার চাওয়াতে 15 দিন পর বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যা করে বিএনপি নেতা নুরা। পরে সরিষা খেতে মিলে মরদেহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান এই বিএনপি নেতা নুরার কঠিন বিচার হোক? যদি চান কঠিন বিচার হোক, অবশ্যই আওয়াজ তুলুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের চাপে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, আপনারাই বলুন, এই দুঃখ কোথায় রাখবো? মুসলিম দেশ হয়ে মুসলিম দেশকে ধ্বংস করার যেই মজায় মেতেছে এই সমস্ত মুসলিম নামের মুনাফিক, মহান রব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আল্লাহ আপনি দেখে নিয়েন। বিশ্ব বলে আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু আলী খামেনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো সুপার পাওয়ার নেই। আমরা সবাই বলি আল্লাহু আকবার। মৃত্যুর আগে খামেনি বলেছিলেন ইরান ধ্বংস হয়ে গেলে কিছু যায় আসে না, ইরান গুরুত্বপূর্ণ না, ইসলাম গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খামেনির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। তিনি বেঁচে আছেন, খামেনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। মুসলিম বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে ইতিহাসে লেখা থাকবে আশির ঊর্ধ্বে আয়াতুল্লাহ আলী খামেনি দুনিয়ার সুপার পাওয়ারদের সামনে মাথা উঁচু করে একাই দাঁড়িয়েছিলেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলের উপর ইরানের সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ব রাজনীতিকে এক চরম অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে। পাল্টাপাল্টি এই হামলা কি তবে আমাদের এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? সবাই যখন শান্তির কথা বলছে তখন বারুদের গন্ধে ভারী হচ্ছে বাতাস। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? আপনাদের মতামত কি কমেন্টসে জানান। ধন্যবাদ। শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি, তিনি বলেন আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই, এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, তবে তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবকেরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামি করে না। আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তৃতাকে আপনাদের কাছে কেমন লাগলো? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ইরান মাথা নত করে না। আজ ইরান প্রায় ধ্বংস হয়ে যাবে। বড় বড় নেতারা প্রায় সবাই মারা যাবে, কথাটা উনারাও জানেন। ইরানের প্রায় সমস্ত পর্যায়ে 4 জন করে বিকল্প নেতা ঠিক করে রাখা হয়েছে। একজন মরলে যেন আরেকজন এসে দায়িত্ব নিয়ে নেয়। এরা মইরা যাবে, তারপরেও আমেরিকার অন্যায়ের কাছে মাথা নত করবে না। ছোট্ট একটা দেশ, সারা পৃথিবী এক হয়েও দেশটাকে ধ্বংস করতে পারে নাই। অবরোধ দিয়েছে, হুমকি দিয়েছে, ব্যবসা অফ করেছে, লাভ হয় নাই। এরা মাথা নোয়ায়নি। আজ এরা মরে যাবে, তবে মাথা উঁচু রেখে মরবে। মানুষ আল্লাহর যে কি অপূর্ব সৃষ্টি, ইরানের মানুষেরা তা প্রমাণ করে যায় বারবার। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় ইরান যেই নীতিতে চলছে সেটা কি ঠিক, নাকি ওদের উচিত আমেরিকার গোলামি করে অন্যান্য আরব কান্ট্রির মতো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।